দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছি আপনাদের সঙ্গে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি আকুনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশন প্রাঙ্গণে। শতবর্ষে পদার্পণ করলো আকুনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশন। আগামী বছরের 2রা জানুয়ারি অর্থাৎ 2024 2রা জানুয়ারি থেকে 2025-এর 2রা জানুয়ারি পর্যন্ত 1 বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শতবর্ষ উদযাপন হবে। এমনই ঘোষণা করলেন প্রেস কনফারেন্স করে স্কুলের প্রধান শিক্ষক অরুণ পাকিরা। আকুনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে কি পরিকল্পনা রয়েছে, কি অনুষ্ঠান সূচি রয়েছে গোটা বছর ধরে, তা প্রেস কনফারেন্স করে জানালেন। আমাদের আকুনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশনের শতবর্ষে আমরা পা দিতে চলেছি আগামী 2রা জানুয়ারি 2024। এলাকার একটা গর্বের শিক্ষা প্রতিষ্ঠান, এই যে 100 বছর এখানে শিক্ষা কার্যের সঙ্গে যুক্ত, এইরকম একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে আমরা ঢুকতে চলেছি। সেই জন্য আমরা যে অনুষ্ঠান সূচি রেখেছি সারা বছর ব্যাপী, সেইটা আমরা আরো বৃহত্তর মানুষজনকে জানানোর জন্যই আজকের এই প্রেস কনফারেন্সটা করছি। আমাদের আগামী 2রা জানুয়ারি আমাদের 2024 আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস। আমরা ওই দিনেই আমাদের শতবর্ষের সূচনা অনুষ্ঠানটা করব। মোটামুটি আমাদের যা পরিকল্পনা রয়েছে, আমাদের এই সমগ্র এলাকার 4টে ভাগ রয়েছে। 4টে ভাগ থেকে আমরা 4টে পয়েন্ট থেকে 4টে পদযাত্রা আমরা করব। এই একটি থাকবে মশাট স্কুল মাঠ থেকে, আরেকটি বাঁধপুর খেলার মাঠ থেকে, আইয়ার দিক থেকে আইয়া লাইব্রেরি মাঠ থেকে আরেকটি পদযাত্রা আসবে, আর ভট্টপুরের হসপিটাল ধার থেকে আরেকটি পদযাত্রা। 4টি পদযাত্রা, বর্ণাঢ্য পদযাত্রা আমাদের স্কুল প্রাঙ্গণে এসে মিলিত হবে এবং এখানে আমরা শতবর্ষের পতাকা উত্তোলন করব বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে, এবং কিছু কুচকাওয়াজের মাধ্যমে ছাত্রছাত্রীদের আমরা দিনটা শুরু করব এবং শতবর্ষের সূচনা করব। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী, এলাকার গুণীজন তারা উপস্থিত থাকবেন। এছাড়া আমাদের পরের দিন 3রা জানুয়ারি আমাদের একটা চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা পুরনো প্রাক্তনী তাদেরকেও আমরা সংবর্ধিত করি। এবারে আমাদের 1968 সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন সেই মানুষজনদের আমরা সংবর্ধিত করব। 45 জন পরীক্ষার্থী ছিলেন, তাদের মধ্যে এখন বেঁচে আছেন 37 জন। তাদের কাছে আমরা চিঠি পাঠিয়েছি, তাদের আমন্ত্রণ জানিয়েছি উপস্থিত থাকার জন্য। এই প্রাক্তনীদের আমরা সংবর্ধিত করে আমরা অত্যন্ত আনন্দিত হই এবং আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের কাছেও আমরা একটা বার্তা দিতে চাই যে এই যে পুরনো নবীন এবং প্রবীণের মধ্যে একটা মেলবন্ধন ঘটিয়ে আমরা একটা পুনর্মিলন উৎসবে রূপ দিতে চাই। এটা প্রতি বছরই আমরা করি, এবছরও থাকবে। যেহেতু শতবর্ষের সূচনা, এখানে এই সংবর্ধনাটা আর একটু বিশেষ মাত্রা পাবে। শতবর্ষ উৎসব কমিটির আমাদের যে স্বাস্থ্য উপসমিতি আছে, তাদের উদ্যোগে এই স্বাস্থ্য কর্মসূচি তথা ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা নেব এবং জানুয়ারি মাসের মধ্যেই প্রাক্তনীদের দিয়ে একদিনের ফুটবল টুর্নামেন্ট আমাদের অলরেডি প্রস্তাবিত হয়েছে। সেটা আমরা এই 2রা জানুয়ারির অনুষ্ঠানটার পরেই আমরা সেটা সংগঠিত করার চেষ্টা করব আর কি। সারা বছরই আছে, ইন্টার স্কুল ফুটবল থাকবে, ইন্টার স্কুল কালচারাল কম্পিটিশান থাকবে। সব মিলিয়ে সারা বছর ধরে আমরা এই অনুষ্ঠানগুলোকে সাজিয়েছি এবং 25 সালের 2রা জানুয়ারি ওই সময় আমাদের সমাপ্ত অনুষ্ঠান হবে। সেটা আরও একটু উৎসাহ উদ্দীপনা নিয়ে এলাকার মানুষজন, প্রাক্তন ছাত্রছাত্রী সকলকে নিয়েই আমরা সেই অনুষ্ঠানটা উদযাপন করব। এলাকার বিধায়ক তথা মন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী মহাশয় আর বিশিষ্ট ডাক্তার আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী ডক্টর সুখদেব গোস্বামী, তিনিও উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি, তারা উপস্থিত থাকবেন। আমাদের বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যাপক নিবিড় গোস্বামী বাবু, তিনি উপস্থিত থাকবেন। আকুনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশন, আমি প্রধান শিক্ষক অরুণ পাকিরা। স্থাপিত 1925 সালে 2রা জানুয়ারি। আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের প্রেসিডেন্ট আছেন, আমাদের উৎসব কমিটির সহ সম্পাদক আছেন, আমাদের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান সহকারী প্রধান শিক্ষক আছেন। এই স্কুলের মাটিটা এবং আমরা এখানে সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞানী তিনি এসেছিলেন এখানে বিনোবা ভাবে
ভূদান কর্মযজ্ঞের অন্যতম নেতৃত্ব বিনোবা এই মাটিতে এসেছে। আমাদের এখানে এই স্কুলের মাটিতেই মানে মহিলা ফুটবল যখন পিকে ব্যানার্জির মিসেস আরতি ব্যানার্জি তিনি নিয়ে এসে মহিলা ফুটবল করিয়েছে, মানে অনেক ইতিহাস এর মধ্যে জড়িয়ে আছে। আকুনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশন সাধারণ যে মাধ্যমিক শাখার সাথে উচ্চ মাধ্যমিক শাখা, বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ আর বাণিজ্য বিভাগ, তার সাথে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, তার সাথে বৃত্তিমূলক শিক্ষা, এই নিয়ে প্রায় 2200-2300 স্টুডেন্ট এখানে পড়াশোনা করে। আসলে বহুমুখী যে আধুনিক শিক্ষার প্রসারের একটা অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হুগলি জেলার মধ্যে, এটা বলা যেতেই পারে। সভাপতি হিসাবে এবং উৎসব কমিটি যে হয়েছে তার সভাপতি হিসাবে আমি প্রথমেই আপনারা যে সমস্ত চ্যানেলগুলো আমাদের এই স্কুলে এসে উপস্থিত হয়েছেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শতবর্ষ পালন করতে চলেছি। কি উদ্দেশ্য, আজকে কেন আপনাদেরকে ডেকেছি, আমাদের প্রধান শিক্ষক মহাশয় বিস্তারিতভাবে সেটা জানিয়েছেন। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে এই এলাকায় বটবৃক্ষের মতো দাঁড়িয়ে রয়েছে আকুনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশন। 1925 সালে এতদা অঞ্চলের কিছু মানুষ অনুভব করেছিলেন যে সুস্থ সমাজ গড়তে গেলে, ভালো পরিবেশ তৈরি করতে গেলে শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে হবে। এই প্রতিষ্ঠানে আমাদের বহু শিক্ষক এসছেন, আমাদের যে সমস্ত শিক্ষক মহাশয় বসে রয়েছেন এবং ম্যানেজিং কমিটির অনেক ব্যক্তি রয়েছেন এবং আরো প্রাক্তনীরা অনেকেই আমাদেরকে এই শতবর্ষকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বরকমভাবে সাহায্য করছে। আর আপনাদের মাধ্যমে আমরা দূর দূরান্তে যে সমস্ত কৃতি ছাত্ররা আমরা এখান থেকে পড়ে গিয়ে জীবনে আজকে বড় প্রতিষ্ঠিত হয়েছে, সেই বার্তাটা আপনাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতে চাইছি। জিএম মার্বেল ওয়ার্ল্ড, স্বপ্ন আপনার, সঙ্গে আমরা। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড, জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স। বিস্তারিত জানতে ফোন করুন 7478405030 নাম্বারে। স্বল্প খরচে আপনার সন্তানকে নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন ভাবছেন? হাওড়ার জগৎবল্লভপুর পোলগুষ্টিয়া ব্রাইট স্টার একাডেমিতে 2024-25 একাডেমিক সেশনের অ্যাডমিশন চলছে। ব্রাইট স্টার একাডেমি একটি অনাবাসিক ও আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল। ব্রাইট স্টার একাডেমিতে আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।